আমি নিয়মিত বাজারে যাই, কিন্তু এবারে বাজেট নিয়ে আমি বাজারে কোনো প্রতিক্রিয়া হইতে দেখিনি। আমি কোনো ব্যবসায়ীদের কাছে কোথাও আমি বাজার সম্পর্কে কোনো নেগেটিভ কথা বলতে শুনি নাই। আজকে গ্রামের যে চার দোকানগুলো আছে গ্রামের শহরে, সারা বিশ্বের আলোচনা হয় সেই চায়ের দোকানগুলোতে। দেখবেন সেই দোকানগুলোতে যান, দেখবেন যে বাজেট নিয়ে কোনো মিশ্র প্রতিক্রিয়া নাই, কোনো বিরূপ কথাবার্তাও নাই। মাননীয় স্পিকার, আজকে বাজেট যখন পেশ হয়, আমি প্রতি বছর দেখি যে বাজেট তৈরি হওয়ার সময় এদেশের মজুতদার ব্যবসায়ীরা নিত্য প্রয়োজনীয় পণ্য মজুত করার জন্য তারা প্রস্তুত থাকে। বাজেটের খুঁটিনাটি বিষয়গুলা তারা আগেই জেনে যায় এবং এই পণ্যগুলো তারা মজুত করে ফেলে, যে কারণে বাজারে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয় এবং নিত্য প্রয়োজনীয় পণ্য মূল্য বৃদ্ধি হয়। এবারে বাজেটে দেখেন কোথাও এই ধরনের কোনো প্রতিক্রিয়া নেই, বাজারটা একদম স্বাভাবিক আছে। মাননীয় স্পিকার, এই বাজেট এই দেশের 70-80% মানুষ হলো মধ্যবিত্ত, নিম্নবিত্ত। এই বাজেট তাদের স্বার্থে এই বাজেট প্রণয়ন করা হয়েছে, এই বাজেট উপস্থাপিত হয়েছে। মাননীয় স্পিকার, এই দেশের 70-80% মানুষ এই বাজেটে উপকৃত হয়েছে। মাননীয় স্পিকার, আজকে আমি এই বাজেট নিয়ে, আমরা প্রতি বছর বাজেট হতো, আমরা বিরোধী দলে ছিলাম, বাজেট ঘোষণা শেষ হওয়ার পূর্বেই আমরা রাস্তায় নামতাম। গরিব মারার মাঝে বাজেট মানি না, মানবো না, সরকারের এই মানবো না, সেই মানবো না, এটা একটা বিরোধী দলের একটা নিয়ম, এটা বিরোধী দলের করতে হয়। আমার মনে হয় এবারে বাজেট নিয়ে বিরোধী দলের সম্মানিত সদস্যদের মধ্যেও কোনো প্রতিক্রিয়া নেই। ওনারাও মোটামুটিভাবে মন থেকে বাজেটকে স্বাগত জানিয়েছেন। তবে বিরোধী দলে থাকলে কিছু বিরোধিতা করতে হয়, সেইটাই ওনাদের করা আর কি, বিরোধিতার খাতিরে বিরোধিতা করা। তো